একটি মানবিক আবেদন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে মুরগির খাঁচা এবং আমি আপনারা বুঝতেই পারছেন আমি একটি মুরগির দোকানে দাঁড়িয়ে আছি। হয়তো অনেকে ভাবতে পারেন যে এই মুরগির দোকানে কিসের মানবিক আবেদন। তার আগে আমি বলে নিচ্ছি, যারা যারা এই ভিডিওটি দেখবেন, আপনি সহযোগিতা করতে না পারলেও ভিডিওটি শেয়ার করে এই প্রতিবন্ধী লোকটির পাশে দাঁড়াবেন। একজন মুসলিম ভাই হিসাবে এটি আপনার দায়িত্ব এবং কর্তব্য। তোমার নাম তো আনোয়ার, তোমার বাবা তো বেঁচে নেই। আমি অনেক দিন যাবত দেখছি বা দীর্ঘ বছর ধরে দেখতেছি তুমি এই পোল্ট্রি ব্যবসার সাথে জড়িত আছো। তোমার বাবা তো মারা গেছেন, তাই না? এখন কি অবস্থা তোমার? অবস্থা বলতে বেশি ভালো পরিবেশ দিকে একটা ছেলেকে রেখে দিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কষ্ট হচ্ছে বলতে হবে না, আমি বলে নেই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু আনোয়ার দাঁড়িয়ে আছে। আনোয়ার শারীরিক প্রতিবন্ধী এবং বাক প্রতিবন্ধী, তার কিন্তু কথা বলতেও কষ্ট হয়। ধরেন আপনি যদি আনোয়ারকে অতিরিক্ত প্রশ্ন করি বা জিজ্ঞেস করি, আনোয়ারের কিন্তু খুবই কষ্ট হবে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। আর আনোয়ার তো শারীরিক প্রতিবন্ধী। দেখেন, এই সমাজে কিন্তু অনেকেই আছেন যারা একটা আঙ্গুল না থাকলে, একটা পা না থাকলে বা শরীরের কোনো না কোনো অংশে যদি তার একটু সমস্যা থাকে, সেটাকে পুঁজি করে সে মানুষের কাছে হাত পাততে থাকে, ভিক্ষা বৃত্তিতে নেমে যায়। কিন্তু আনোয়ার সেটা করেনি। আমি আনোয়ারকে ছোটবেলায়ও আনোয়ারকে দেখেছি, এখনো দেখছি। আনোয়ার কিন্তু তার বাবার যখন দোকান ছিল, তার বাবার ব্যবসার সাথে সাথে সে তার বাবার সাথে থাকতো। এবং এই আনোয়ার তার বাবার মৃত্যুর পর তারা নিঃস্ব হয়ে যায়। নিঃস্ব হয়ে এখন পরশুরাম বাজারে বাসা ভাড়া থাকে। তার একটি কন্যা সন্তান রয়েছে। আর এই শারীরিক প্রতিবন্ধী এবং বাক প্রতিবন্ধী আনোয়ার কিন্তু তার পরিবার নিয়ে খুবই কষ্টে আছে। তাদের যে শুটকি বাজারে যে দোকানটি ছিল সেটি চলে গেছে। তার দর্শক, সমাজে অনেকেই রয়েছে নিজের শরীরের কোনো অংশের যদি সমস্যা হয়, আমরা ঢাকা, চট্টগ্রাম বা বিভিন্ন জায়গায় গেলে দেখতে পাই ট্রেনে, বাসে, যে আঙ্গুল কাটা, হাত কাটা বা শরীরের কোনো অংশের যদি একটু সমস্যা হয়, সে কি করে ভিক্ষা বৃত্তিতে নেমে যায়, ভিক্ষা ব্যবসায় নেমে যায়। কিন্তু এই আনোয়ার শারীরিক প্রতিবন্ধী এবং বাক প্রতিবন্ধী। আনোয়ার ভালো করে কথা বলতে পারে না, আনোয়ার কিন্তু ভালো করে চলাফেরা করতে পারে না। কিন্তু আমরা দেখছি আনোয়ার ছোটবেলায় থেকেই তার বাবার সাথে পরিশ্রম করে আসছে, ভিক্ষা বৃত্তিতে না গিয়ে, মানুষের কাছে হাত না পেতে। এখন আনোয়ার কিভাবে আপনাদের কাছে সাহায্য চাচ্ছে? আনোয়ার আপনাদের কাছে কোনো অর্থবিত্ত চাচ্ছে না, কোনো টাকা পয়সা চাচ্ছে না কোনো কাপড় চোপড়। আনোয়ারের কথা হচ্ছে আর আনোয়ারের ভিউ হচ্ছে, আপনাদের কাছে আনোয়ারের দাবি হচ্ছে, আপনারা যারা এই রমজানে বা সব সময় পরিবারের জন্য বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে শাদীতে আপনাদের যে প্রয়োজনীয় মুরগিগুলো ক্রয় করেন, সেই মুরগিগুলো এই প্রতিবন্ধী আনোয়ারের কাছ থেকে যদি আপনারা ক্রয় করেন, তাহলে এটাই হবে তার জন্য সবচেয়ে বড় সহযোগিতা, সবচেয়ে বড় প্রাপ্তি। আর আপনার এই সহযোগিতা এবং প্রাপ্তিতে ভালো থাকবে আনোয়ার, তার ছোট বাচ্চা এবং তার স্ত্রীকে নিয়ে। আর আনোয়ারের দোকানে আপনারা কিভাবে আসবেন? আনোয়ারের দোকানে আসতে হলে পরশুরাম উত্তর বাজারে থানা রোডের পশ্চিম পাশে মধুসূদন যে দোকানটি রয়েছে, মধুসূদনের, সেই মধুসূদনের দোকানের পিছনেই কিন্তু আনোয়ারের মুরগি দোকান।